পায়েসটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন এরকম হয়েছে বসে গিয়ে। প্রথমে জল জল মনে হচ্ছিলো, কিন্তু বসে গিয়ে এরকম হয়ে গেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। খুব সুন্দর খেতে হয়েছে এবং সুস্বাদু। আপনারা ভালো থাকবেন। নমস্কার। আমি একটু পায়েস বানাবো। পায়েসের কী কী উপকরণ নিয়েছি দেখুন। এই যে প্রথমেই দেখাচ্ছি, গোবিন্দভোগ চাল নিয়েছি, আর 3 প্যাকেট দুধ নিয়েছি আমলের, আর কাঁচা গোল্লা নিয়েছি 200 গ্রাম, আর আমল দুধ গুঁড়ো দুধ নিয়েছি 2টো। আর এই যে এটা হচ্ছে তালের পাটালি। তালের পাটালি খেতে খুব সুস্বাদু, তার জন্য তালের পাটালি দিয়ে করব। আর এই যে কিশমিশ আছে, কাজু আছে, আর চেরি আছে। এগুলো দিয়ে পায়েস বানাবো। আজকে পায়েসের উপকরণ হচ্ছে এগুলো। ভিডিওটা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি পায়েসটা করছি। বন্ধুরা, এই যে দুধটা দিয়েছি, পায়েস করার জন্য দুধ দিয়েছি, আর দুধের মধ্যে আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দিয়েছি। আর সেদ্ধ হয়ে গেলে একে একে আমি সব কিছু দেবো। কীভাবে করছে আপনারা দেখবেন। পায়েসটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। এই যে গোবিন্দভোগের চাল দিয়েছি, এটা ততক্ষণে হতে থাকুক। আপনারা দেখুন, এটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি কিছু দিচ্ছি না। কীভাবে করছে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি একে একে লবণ, গুড়, চেরি, কাজু দিয়ে দিয়েছি এর মধ্যে, আর গুঁড়ো দুধটাও গুলে দিয়ে দিয়েছি। চালটা সেদ্ধ হয়ে গেছে বলে ওগুলো আমি দিয়েছি। তারপরে আমি এখনও দেবো কিশমিশ দেবো, আর দেবো কাঁচা গোল্লা, যাতে পায়েসটা আরও গাঢ় হয়, আরও খেতে আরও সুস্বাদু হয়। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করে যাচ্ছি। কিশমিশ আর কাঁচা গোল্লাটা বন্ধুরা আমরা দিয়ে দিয়েছি। এবার পায়েস আমার রেডি। এবার পায়েসটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। আপনারা দেখতে থাকুন কেমন হয়েছে। আপনারা এরকমভাবে বাড়িতে রান্না করবেন, পুরো ক্ষীরের মতো খেতে লাগবে। খেতে খুব সুস্বাদু হয়েছে, চেখে দেখেছি আমি। পায়েসটা রেডি হয়েছে, দেখুন কেমন হয়েছে। আর আপনারা এরকমভাবে বাড়িতে রান্না করবেন, পুরো সুন্দর বসে গেছে। এই যে খেতেও হেভি হয়েছে পুরো। আপনারা এভাবে বাড়িতে করবেন। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার সবাইকে।